হ্যালো বন্ধুরা, তো গুড মর্নিং। দেখো আমি কিন্তু আজকে ভোর ভোর থাকতে উঠে পড়েছি। সকালবেলায় আগে প্রথমে উঠানটা হচ্ছে গোবর ছড়া দিয়ে নিলাম। আর এই গোবর ছড়াটা কিন্তু দেওয়া কিন্তু ভালো, সংসারে মঙ্গল হয়, সবাই মা শাশুড়ির মা যেটা বলে। তো এটা কিন্তু আমাদের প্রত্যেক বুধবারেই দিই। আর এটা বুধবারে দেওয়াটা ভালো, কারণ আমাদের যেহেতু এটা লক্ষ্মীবার, আর ওই বুধবারে আমাদের ঠাকুরের ঘট পান্টালো হয়। এই কারণে আমরা বুধবারেই গোবর ছড়াটা দিয়ে রাখি। দেখো আমার কিন্তু গোবর ছড়া দেওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু আমি তো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তার সকাল সকালে কাজ করতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে, মনটা ফুরফুরে লাগে আমার কিন্তু সকাল সকাল। তো সকালে সত্যি কাজ করতে যত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হবে তত তাড়াতাড়ি কিন্তু ভালো। আর সকাল সকালে যেহেতু কাজগুলো কমপ্লিট করে অনেক কাজ থেকে যেহেতু তারপরে বাচ্চাকে সামলাতে হয়, বাচ্চাকে খাওয়া দাওয়া অনেক ঝামেলা থাকে। এই কারণে দেখো যত সকালে পারি তত সকালে উঠে পড়ি, আর উঠে সংসারে যাবতীয় কাজগুলো সেগুলো আমি সেরে নিই। তারপরে দেখো আমি কিন্তু ঘর ঝাড়তে চলে এলাম, আর ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। আর ঘরটা যত পরিষ্কার রাখবো তত ভালো। এই ঘরটা ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে, তারপরে ঠাকুরের যত থালা বাসন আছে সেগুলো মাজতে হবে, তারপর চান করতে হবে, পুজো দিতে হবে, অনেক কাজ। তারপর রান্না করতে হবে, যাতে একটা সংসারে কত কাজ থাকে সেটা তোমরা দেখো। কি বলবো, আর কিছু বলার নেই বন্ধুরা। সকাল থেকে 12টা 1টা পর্যন্ত দম ছাড়ার সময় নেই, আর খাওয়ারও সময় নেই। 12টা 1টা ছাড়া আমরা পরে দেখো আমি কিন্তু থালা বাসনগুলো মেজে নিয়েছি। তারপরে আমি চলে আসলাম আমার উনানটা ভালো করে লেপতে হবে, কারণ আজকে কিন্তু এমনিতেই প্রতিদিনই লেপি, তা কিন্তু আজকে একটু ভালো করে লেপবো, কারণ আজকে যেহেতু নিরামিষ আমাদের বাড়িতে, তাই জন্য দেখো উনানটা ভালো করে লেপে নিচ্ছি। আর আমার লেপাপোচা করতে সত্যি খুবই ভালো লাগে, রোজ রোজ লেপতে সত্যি মানে অনেক লাগে। আর এই রান্নাঘরটা প্রতিদিন যত লেপবে তত রান্নাঘরটা সুন্দর লাগে দেখতে, আর রান্না করতেও ভালো লাগে, তাই না? আমার কিন্তু ভাবতে অনেক অবাক লাগে যে মেয়েটা বিয়ের আগে 8টা 9টা ছাড়া ঘুম থেকে উঠতো না, এখন সেই মেয়েটা ভোর 5টার সময় ঘুম থেকে ওঠে। এটা কিন্তু মানা যায় বলো? এটা মানা যায় না। কিন্তু আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, সংসারে ঘাড়ে চাপে পড়লে কত কাজ করতে হয়, তো তোমরা একটু ভালো করেই জানো, আর যারা করে তারা তো ভালো করেই জানে। আর কি বলবো, দেখো মনে হয় বিয়ের আগের জীবনটা ফিরে যায়। বিয়ের আগে যেরকম 8টা 7টা 8টার সময় ঘুম থেকে উঠতাম, অনেক মজা করতাম, বন্ধু বান্ধব নিয়ে হাসি ঠাট্টা করতাম, মাঝে মাঝে সেটাই মনে হয় যে মাঝে মাঝে সেখানেই চলে যাই। আর এই বিয়ের লাইফটা মানে এত কষ্ট লাগে, মানে বলার মতো না। আর শুধু কাজ কাজ, আর সংসারে ঘাড়ের চাপ, বাচ্চা সামলানো, মানে কি বলবো, একটু ঘুরতে যাবো সেটারও সময় নেই। তো দেখো সংসারে সামলাতে সামলাতে আমাদের সত্যি কোথা দিয়ে যে দিন কেটে যাচ্ছে তার মানে বলার মতো না। তারপরে দেখো আমি কিন্তু বিছানাটা কমপ্লিট করে নিচ্ছি, বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এই বিছানাটা এত কিছু এত কাঁথা বাচ্চা, যেহেতু বাচ্চা থাকে সারা রাত ভরে বিছানা করে, আর তাই জন্য দেখো শান্তভাবে ঘুমাবেই না, আর সারা বিছানা সুরে করবে। তাই জন্য দেখো আমার বিছানাটার অবস্থা কি, দেখতেই তো পাচ্ছ। তাই জন্য দেখো ভালো করে গুছিয়ে নিচ্ছি, সব কিছু ভালো করে